হ্যালো এভরিওয়ান, আমার নেক্সট ব্লগ। আমি চলে গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রম প্রথমবার আমার মামি আর দুই বোন মিলে। নৈহাটি স্টেশন থেকে আমরা ব্যান্ডেল যেতে হবে ফার্স্ট। নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরলাম ব্যান্ডেল লোকাল, ফাঁকাই ছিল বেশ ট্রেনটা। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছু ভিউ ট্রেন থেকে হুগলি স্টেশন যাওয়ার পথে। ব্যান্ডেলে পৌঁছে ব্রিজ ওপার হয়ে টোটো দাঁড়িয়ে থাকে, অটোতে বসে পড়েছিলাম। একটু ভিড় ছিল অটোতে, বেশ এমন অবস্থা, নাজেহাল হওয়া অবস্থা মতো বসেছিলাম। পৌঁছে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। এখানে ঢোকার আগে জুতো খুলতে হবে, তো ওখানে জুতো খুলে রাখার জায়গা ছিল, বাইরেই রেখে দিয়েছিলাম। দেন ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভিডিওটা। কাকুটা বলে এখান থেকে ঢুকো, এখান থেকে ঢুকতে হবে। আমি খুব এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম। এখানে অনেক হাঁস ছিল নানা ধরনের, খুব সুন্দর, বেশ অনেক অনেক ফুল গাছ ছিল, দারুণ দারুণ ফুল, আমার খুব পছন্দ ফুল। এখানে অনেক বড় বড় গোলাপ ছিল, অনেক গোলাপ ছিল, দারুণ। এদিকে একটা মন্দির ছিল ঠাকুরের। একটা এই যে এখানে একটা মুরগির মতো, এরকম মুরগির জাত আর কি, পাখি কোনো ঘুরে বেড়াচ্ছিল ওখানে, তো ওইটারই ভিডিও করছিলাম। সবাই অস্ট্রিচের বাচ্চা, এই ওই হেন তেন বলছিল। এখানে একজন ভিডিও বানাচ্ছিল, সেটাও আমি ক্যাপচার করে নিয়েছিলাম। তো এখানে মন্দিরে যেতে গেলে আগে মাথায় করতে হবে, ওড়না দিয়ে দিতে হবে, তারপরে যেতে হবে। এখানে একটা মায়ের মন্দির ছিল ভেতরে, আশ্রমের ভেতরে। খুব সুন্দর ঠাকুরটাকে দেখতে, প্রণাম করছিলাম ঠাকুরকে। তারপর কিছুটা গিয়ে এখানে লাহিড়ী বাবার মূর্তি, মানে ফটো রাখা ছিল। তারপর আর একটু এগিয়ে গিয়েই একটা শপ, আই থিঙ্ক। তারপরে একটু এগিয়ে গিয়ে এখানে বড় মন্দির, দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর, ভিউটা দারুণ ছিল। ভেতরে চলে গেছিলাম, দারুণ ছিল। কিন্তু এখানে মোবাইল ফোন ভেতরে আর অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারিনি। তারপর সেখান থেকে বেরিয়েই চা খেয়েছিলাম, তারপর টোটোতে আবার বসে পড়েছিলাম। তো টোটো ছাড়ছিল না, 5 জন না হলে ছাড়বে না, তাই বসেছিলাম। মামি কিছু খাবার নিয়ে এসেছিলো, চাউমিন। আমরা সব চাউমিন খেতে ব্যস্ত ছিলাম, চাউমিন খাচ্ছিলাম। আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো।